মায়ের চিঠিতে সচরাচর সংসারের কথা থাকতো না, থাকতো গাছের কথা, বইয়ের কথা, গানের কথা। মায়ের ভালোবাসার জগতে এসবই ছিল মহার্ঘ, বেঁচে থাকার সুখ। ওই চিঠির শেষ লাইনে লেখা ছিল, এ মাসের 18 তারিখে তুই তো আসছিস, অনেক কথা বলবো এবার এলে। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন একটি মেয়ের চিঠি মাকে। লিখন ও পাঠ লীনা গঙ্গোপাধ্যায়। একটি মেয়ের চিঠি মাকে। মায়ের শেষ চিঠি এসেছিল অনেক বছর আগের এক ফাল্গুনে। তার ঠিক 2 দিন আগে দোল গিয়েছে। দোল পূর্ণিমার আকাশ জুড়ে কাঁসার থালার মতো এত বড় ঝকঝকে চাঁদ তখনও জলজল করছিল, ভেসে বেড়াচ্ছিল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ইউনিভার্সিটি থেকে ফিরতে সন্ধে হলো। দেখলাম পড়ার টেবিলে মায়ের চিঠি চাপা দেওয়া। সারাদিনের ক্লান্ত শরীর অমনি ওই জাদু ছোঁয়ায় বদলে গেল। দোলের পর প্রথম দিন ইউনিভার্সিটি খুলেছে, তাই গায়ে মাথায় পোশাক আশাক আবিরে মাখামাখি। ওই শুদ্ধই কাম খুললাম। মায়ের চিঠিতে সচরাচর সংসারের কথা থাকতো না, থাকতো গাছের কথা, বইয়ের কথা, গানের কথা। মায়ের ভালোবাসার জগতে এসবই ছিল মহার্ঘ, বেঁচে থাকার সুখ। ওই চিঠির শেষ লাইনে লেখা ছিল, এ মাসের 18 তারিখে তুই তো আসছিস, অনেক কথা বলবো এবার এলে। সে মাসের 18তে দুর্গাপুরে বাবা মা ভাইয়ের কাছে যাওয়ার কথা ছিল। আর মাত্র 8 দিন বাকি। এক ঝলক বসন্ত বাতাসে মায়ের চিঠিখানা দুলে উঠল যেন। কতদিন তোমায় দেখি না মা। মায়ের খোলা চিঠির ভেতর সারি সারি নীলবর্ণের অক্ষরমালার গা থেকে বনজ গন্ধ উঠে আসছে। ছোটবেলায় মাকে সব থেকে বেশি ব্যস্ত থাকতে দেখেছি গাছ নিয়ে। আমার স্মৃতিতে মা আর গাছ কখনো কখনো একাকার হয়ে যায়। মায়ের চিঠিতে তাই সবসময় ফুলের সৌরভ, বনজ গন্ধ কিংবা গাছেদের শীতল ছায়া পেতাম। সারা বছর ধরেই মা কিছু না কিছু গাছ লাগাতো, সবই ফুলের গাছ। মার হাতে ফুল ফুটত খুব। নানা রঙের ফুলে রঙিন হয়ে থাকতো আমাদের বাগান। কত রকম পাখি এসে বসতো গাছেদের ডালে ডালে। ঝাঁকে ঝাঁকে নানা বর্ণের প্রজাপতি উড়ে উড়ে খেলে বেড়াতো বাগানে। এ চিঠি যখন এলো তার কিছুদিন আগে থেকে মা বিছানায়। ডাক্তারবাবু ভরসা দিয়েছেন মা আমার ভালো হয়ে যাবে। বিছানায় শুয়ে মাথার কাছের খোলা জানলা দিয়ে মা গাছ দেখে, সারাদিন পাখি দেখে। ঘরে মায়ের পছন্দের গান বাজে, বেজেই চলে। আমার প্রাণের পরে চলে গেল কি, বসন্তের বাতাসটুকুর মতো। মায়ের 2 চোখ জলে ভরে যায়। আমরা রাগ করি, একই গান কেন এতবার শোনো মা? মা গান বন্ধ করতে দেয় না, ওই গানই চলে। সে যেতে যেতে ছেয়ে গেল, কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে রাতে বাড়ি ফিরে আমি আর আমার কিশোর ভাই সারা রাত
দুজনে দুজনের হাত ধরে বসে রইলাম। আমরা গান শুনছিলাম সারা রাত, মায়ের রেখে যাওয়া গান। আমার প্রাণের পরে চলে গেল কে। মা কথা দিয়েছিল 18 তারিখ দেখা হবে। মা বলেছিল অনেক কথা বলবে। সেই প্রথম মা কথা রাখল না, সেই প্রথম। আমরা কাঁদছিলাম না, আমরা বিশ্বাস করতে পারছিলাম না মা আর কখনো বাড়ি ফিরবে না। এই তো কিছু আগেই মা এমব্রয়ডারিতে ফুল তুলতে তুলতে রঙিন সুতোয় সূচ ভরে কাপড়ে বিধিয়ে ডাল ফোড়ন দিতে গেল। এই ফিরে এসেই আবার বসবে সেলাই নিয়ে। তবু আমরা গান শুনছিলাম, একই গান বারবার শুনছিলাম আমরা। কোকিল ডাকছিল বাইরে খুব, ঝড়ের মতো বসন্তের বাতাস ঢুকে পড়ছিল ঘরে, এলোমেলো করে দিচ্ছিল সবকিছু। মনে হচ্ছিল অভিমানী বাতাস জানতে চাইছে সে কোথায় গেল। আমার প্রাণের পরে চলে গেল কি, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে চেয়ে গেল। একটা মানুষের ঘর বসত ছেড়ে, বাৎসল্য ছেড়ে, যাবতীয় মায়া ছেড়ে চলে যাওয়া কি করে বসন্ত বাতাসের মতো হয়, সেই বয়সে তা বুঝতে পারিনি। আজ বুঝি মানুষ যখন চলে যায়, সে চাঁদের আলোর দেশেই যাক কিংবা ঢেউয়ের মতো ভেসেই যাক, আসলে ওই চাঁদের আলোটি তারই জ্বালানো, তার সারা জীবনের লক্ষ্য প্রদীপের আলো। ওই ঢেউ তারই প্রাণতরঙ্গ। শত ফুল তো সেই ফুটিয়েছে এতদিন। রবীন্দ্রনাথের এই গানটি যেমন অমোঘ, তেমনই চিরসত্য হয়ে উঠেছে। বিশেষ করে ওই একটি লাইন, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। শুধু মানুষের জন্য নয়, প্রকৃতির জন্য। কত মানুষ জীবন থেকে চলে যায়, বিচ্ছেদের অসহ যন্ত্রণায় পুড়তে থাকে কত মানুষ। তবু এককালের পরাণ সখা সব বাঁধন নদীর জলে ভাসিয়ে এতকালের একসঙ্গে থাকার চিহ্নটুকু মুছে চলে যায় মোহনা পার হয়ে। প্রেমিক প্রেমিকাকে ছেড়ে যায়, স্ত্রী স্বামীকে, এমন করে বন্ধুও চলে যায় একদিন জীবনের ভাড়ার শূন্য করে। যার সঙ্গে একদিন দেখা না হলে জীবন ব্যর্থ মনে হতো, তার সঙ্গেই চিরকালীন দূরত্ব এখন। একদিন যার হাসি মুখ দেখার জন্য জীবন বাজি রাখা যেত, আজ কি নির্দ্বিধায় তার সম্পর্কে উদাসীন হয়ে দূরে চলে যাওয়া যায়। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। অবহেলায় ফেলে রাখা মানুষটা বর্ষার ভরভরন্ত নদী দুচোখে নিয়ে বাঁচে অতঃপর। চৈত্র বাতাসে পড়তে থাকে, ফসল ওঠা রুক্ষ মাঠ প্রান্তরে পাতা ঝরে যাওয়া একলা গাছ হয়ে দাঁড়িয়ে থাকে। যে নিঃস্ব করে দিয়ে চলে গিয়েছে, তার আজ কিছুতেই কিছু এসে যায় না। লিখতে লিখতে বাইরে রোদ্দুর নরম হয়ে এলো। একটি পরিপূর্ণ বিকেল জন্ম নেবে এক্ষুনি। সেও তো থাকবে না, হারিয়ে যাবে সন্ধ্যের অতল অন্ধকারে। দূর আকাশের এক কোণে এক টুকরো কালো মেঘ ভাসছে। গাছেদের ডালে পাতায় পাখির দল কিচিরমিচির করছে। তারাও শান্ত হবে একটু পরে। বিকেল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাখির দলও চলে যাবে।
আর কখনো আসবে কিনা বলে যাবে না। বারান্দার টবে পাতাবাহারের ওপর শেষ বেলাকার এক টুকরো রোদ এসে টলমল করছে। সেও কি চলে যাওয়ার সময় বলে যাবে এই বারান্দায়, এই পাতাবাহারে, আর কখনো এসে বসবে কিনা? বুকের ভেতর এক রেলগাড়ি ঝমঝম শব্দ তুলে চলে যায় শুধু। অনেক অজানা স্টেশন ছুঁয়ে ছুঁয়ে চলে যায় নিরুদ্দেশের দিকে, অনন্তের পথে। এই সময় অনেক দূরের আকাশে ভাসতে থাকা কালো মেঘ থেকে বৃষ্টি নামে, চরাচর ভেসে যায় সাদা বৃষ্টি ফোঁটায়। হয়তো অনেক দিনের যত্নে গড়ে তোলা গোছানো সংসার, সাজানো বাগান কারো ধুয়ে যাচ্ছে ওই বৃষ্টির জলে। যার যত্নের সংসার সে চলে গেছে কোথাও, অন্য কারো হাতে হাত রেখেছে আজ। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধে পাগল হয়ে সঙ্গে তারই চলে গেল। রবি ঠাকুর তার নতুন বৌঠান চলে যাওয়ার প্রবল শোকে এই গানটি রচনা করেছিলেন, কিন্তু গানটি আর ব্যক্তিগতে আটকে রইল না, সকলের হয়ে উঠল, সকলের। এই গানের পানির সঙ্গে মিশে আছে চিরকালের আসা যাওয়ার কথা, প্রেমের আকুতি, পরম বিশ্বাস এবং একই সঙ্গে নিবিড় অবিশ্বাসের যন্ত্রণা। রানীচন্দকে তিনি কথায় কথায় বলেছিলেন, নতুন বৌঠান মারা গেলেন, কি বেদনা বাজল বুকে। মনে আছে সে সময় আমি গভীর রাত পর্যন্ত ছাদে পায়চারি করেছি, আর আকাশের দিকে তাকিয়ে বলেছি, কোথায় তুমি নতুন বৌঠান, একবার এসে আমায় দেখা দাও। কতদিন এমন হয়েছে, সারা রাত এভাবে কেটেছে। এমনই তো হয়, রোদে যেমন ছায়া জমে, সংসারের মধ্যেও থাকে তেমনই একটি বাগানের ছায়া। গাছপালার আড়ালে ওই নিভৃত ছায়ায় একটি দোলনায় পাতা থাকে দুটি আসন। এই দুটি আসন একদিন দুটি মানুষের ভালোবাসায়, প্রাণের আলাপে পূর্ণ ছিল। কাজের ফাঁকে ছুটির সুরে ভরে উঠত আকাশ বাতাস। দুজনের মিলিত উৎসবে সানাইয়ের সুর বাজত কাছে দূরে। বর্ণময় রঙিন প্রজাপতিরা ঝাঁকে ঝাঁকে বাগানে খেলা করে বেড়াত। পাখিরা নিজেদের ভাষায় কথা বলতো তখন। একটি গল্পের সূচনা ঘটত। একটির পর একটি দিন যেন পদ্ম ফুলের পাপড়ির মতো খুলতে থাকত প্রতিদিন। অপূর্ব সুন্দর গোলাপি পদ্মটি পূর্ণ প্রস্ফুটিত হওয়ার আগেই একদিন দোলনার একটি আসন শূন্য করে দিয়ে চলে যায় একজন। ওই দোলনাটি ফাঁকা পড়ে থাকে। মাঝে মাঝে একটি হলদে রঙের পাখি এসে চুপ করে বসে থাকে, খানিক দোল খায়, আবার উড়ে যায়। এই চলে যাওয়া অন্তহীন। তবু বনভূমিতে নতুন পাতা গজায়, নাম না জানা রঙিন ফুলে ছয় লাভ হয়ে ওঠে 10 দিগন্ত। সাদা পায়রারা দল বেঁধে উড়ে বেড়ায়, পূর্ণ চাঁদের আলো ভাসিয়ে দেয় বনভূমি। লোকালয়ে ফের জোয়ার ওঠে। আসলে যে চলে যায় সেও কি আর পুরোটা চলে যেতে পারে? তার কিছুটা থেকে যায়, ছুঁয়ে থাকে, নুয়ে থাকে। দুঃখ, মৃত্যু, বিরহ দহনের ওপর নতুন করে প্রাণ জাগে। তরঙ্গ মিলিয়ে যায়, নতুন তরঙ্গ ওঠে। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ, প্রেস করুন বেল আইকন।